আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে মজাদার ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে মার্কেটের মতো টেস্টি ম্যাঙ্গো ফ্রুটি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম সহজ আর ইজিলি ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। চলুন ফির শুরু করা যাক। আমি এখানে সবার প্রথমে 4টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমগুলো আমি এরকম করে ছোট ছোট কেটে নিয়েছি, আপনারা এরকমভাবে কেটে নেবেন। তারপরে একটা ব্লেন্ডার বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে সব কাটা আমগুলো আমি ঢেলে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। দেখুন আমগুলোকে আমি ঢেলে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে নেব, এর মধ্যে আমগুলোকে আমি ঢেলে দিব। দেখুন সব আমগুলো আমার ঢালা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমটাকে আমরা জ্বালাতে থাকবো। 2 থেকে 3 মিনিট জ্বালালে আমাদের আমটা পারফেক্টলি হয়ে যাবে। দেখুন আমগুলোকে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিব 250 গ্রাম চিনি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি, এই জন্য 250 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। 2 কেজি আম নিলে আধা কেজি চিনি অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত আমাদের আমটা একটু গাঢ় টেকনেচার না আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমার আমগুলো একটু উগলেও গেছে আর গাঢ় ভাব এসে গেছে। ব্যাস একটু নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা গাঢ় টেকনেচার এসে গেছে। এ পর্যায়ে এবার আমাদের আমগুলো আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে এর মধ্যে আমি আমগুলোকে ঢেলে নিব। সব আমগুলোকে আমি ঢেলে নিয়েছি। এটিকে এবার 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিব। দেখুন আমি আমগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। আমগুলো আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এর মধ্যে আমি 1 গ্লাস পানি অ্যাড করে দিব। দেখুন আমের মধ্যে 1 গ্লাস পানি অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ এর মধ্যে পানির মধ্যে সব আমগুলো মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস নাড়াচাড়া করলে আমাদের ফ্রুটি একদম রেডি। মার্কেটের মতো একদম, দেখতেও যেমন মার্কেটের মতো, খেতেও কিন্তু সেম মার্কেটের মতো। আপনারা এই ম্যাঙ্গো ফ্রুটিটা ইজিলি বাড়িতে বানাতে পারবেন, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে ফ্রুটিটা ঢেলে নিব। দেখেই মনে হচ্ছে 1 গ্লাস খেয়ে নিই। বন্ধুরা এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো ফ্রুটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এমন আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সুস্বাদু আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা জরুর সাবস্ক্রাইব করে রাখুন।